হ্যালো বন্ধুরা, রান্নাঘর থেকে সবাইকে আমন্ত্রণ জানাই। তা আজকে বানাবো ইলিশ ভাপা। তাই দেখুন এখানে 2 পিস ইলিশ নিয়েছি, একটা পিস আর একটা লেজা। নুন হলুদ মাখিয়ে এটাকে আমি 10 মিনিট রেখে দেবো, মানে মাখানো হয়ে গেছে, এবার 10 মিনিট রেখে দেবো। আর এখানে একটা পেস্ট করে নেব। তা আমি এখানে প্রথমে মিক্সিতে সর্ষে দিয়ে দেবো, তা 2 চামচ মতো সর্ষে দেবো, দিয়ে এটাকে প্রথমে শুকনো একটা পেস্ট করে নেব। দেখো এটা শুকনো পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা দেবো, আর সামান্য একটু লবণ দেবো। লবণটা দিলে সর্ষের তিতো ভাবটা থাকবে না, তার জন্য একটু লবণ দিয়ে দেবো। দিয়ে অল্প পরিমাণে জল দেবো। এবার দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। মিহি পেস্ট করা হয়ে গেছে। এবার এটা এখানে ঢেকে বাটির মধ্যে ঢেলে নেব। তার মিক্সিতে আর একটু জল দেবো, কারণ অনেকটাই আছে। জল দিয়ে ঢেলে নেব। এদিকে আর একটা পেস্ট করব। এখানে কিছুটা পোস্ত নেব আর কিছুটা নারকেল নেব। এই যে নারকেলটা কেটে রেখেছি। এটাকেও প্রথমে একটা শুকনো পেস্ট করে নেব, তারপরে জল দিয়ে মিহি পেস্ট করে নেব। দেখুন মিহি পেস্টটা করে নিয়েছি। এবার যার মধ্যে করবো, একটা টিফিন বক্স নিয়েছি। এবার টিফিন বক্সের মধ্যে একটা ছাঁকনি নিয়ে নেব। এবার ছাঁকনির মধ্যে যে সর্ষে কাঁচা লঙ্কাটা পেস্ট করেছিলাম, এবার এটা দিয়ে দেব। এবার দিয়ে চামচে করে আস্তে করে এইভাবে করে করে সর্ষেটাকে একদম ছেঁকে নেব। দেখুন পুরোটা ছেঁকে নিচ্ছে একদম। এবার এখানে যে পোস্ত আর নারকেল বাটাটা করেছিলাম, এটাও দিয়ে দেবো এর মধ্যে। মিক্সিতে সামান্য একটু জল দেব। জল দিয়ে জলটাও দিয়ে দেব। এবার এখানে দেব পরিমাণ মতো লবণ, এই হলুদ গুঁড়ো দেব। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, তার জন্য এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। আর পরিমাণ মতো লবণ দেব। সর্ষেই লবণ দেওয়া ছিল, তাই অল্প পরিমাণে লবণটা দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা একদম রেডি করা হয়ে গেছে। এবার এর মধ্যে ইলিশ মাছটাকে দিয়ে দেব। এপিঠ ওপিঠ ভালো করে উল্টে নেব। এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে দেবো, ভালো করে মুখটা এঁটে নেব। দেখুন জলটা ফুটতে শুরু করে দিয়েছি। এবার টিফিন বক্সটা এখানে বসিয়ে দেব। জলের মধ্যে একটা স্ট্যান্ড দিয়েছিলাম। এবার টিফিন বক্সটা বসিয়ে দেব, দিয়ে উপর দিয়ে এভাবে ঢাকা দিয়ে দেবো, দিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেব, দিয়ে ঢাকাটা খুলে নেব। এবার এরকম অবস্থায় রেখে দেবো, ঠান্ডা হলে এটা খুলবো। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন একদম তৈরি হয়ে গেছে। তা আমি এটা গরম ভাতের সঙ্গে সার্ভ করবো, তার জন্য এটা গরম ভাত নিয়ে নেব। এবার এখানে মাছটা নিয়ে নেব।